ওকেতে ক্লিক করব। এক্ষেত্রে আমাদের টেবুলার ফর্ম চলে আসবে। একইভাবে প্রাইসকে ড্র্যাগ করে আমরা কোয়ান্টিটি এর নিচে ছেড়ে দিব। এই যে দেখুন অলরেডি আমাদের রিপোর্টটি চলে আসছে। তার মানে সাব টোটাল সহ সব মিলে কতগুলো সেল হয়েছে যে গ্র্যান্ড টোটালে সবই দেখাচ্ছে। এখান থেকে আপনারা চাইলে ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে যেই গাড়ি দেখতে যাচ্ছেন সেটাও দেখতে পাবেন। যেমন আমি চাচ্ছি দৈনিক যে BMW এবং মার্সিডিস কতটা এবং কিভাবে সেল হয়েছে। দেখুন সবগুলো রিপোর্ট কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। আমরা এই জায়গায় যেটাতে ক্লিক করব, যেমন 2016-এ ক্লিক করছি, সব জায়গায় আমাদের চেঞ্জটা হবে। সেই সাথে আমাদের এখানেও চেঞ্জ হবে যে কোয়ান্টিটি কত, সেই সাথে প্রাইসটা আমার দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে MIS রিপোর্ট খুব সহজে এক্সেলে তৈরি করা যায়। MIS মিন্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। MIS রিপোর্ট আমরা পাইভট টেবিল ইউজ করব, সেই সাথে চার্ট এবং স্লাইসার ইউজ করে কিভাবে অতি সহজে আমাদের রিপোর্টকে আমরা প্রেজেন্টেবল করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই খেয়াল করুন, আমি একটি এক্সেল ফাইল তৈরি করে রাখছি যাতে আমরা কিছু ডাটা নিয়ে রাখছি। তো আপনিও শুরুতেই এই ধরনের কিছু ডাটা নিয়ে রাখেন। স্টাইল জরুরি নয়, জাস্ট ডাটাগুলো আমাদের দরকার। আপনি প্রয়োজনে ভিডিওটি পজ দিয়ে ডাটাগুলো আপনার এক্সেল শিটে লিখে ফেলুন। তারপরে আমার সাথে স্টেপ বাই স্টেপ আমরা তৈরি করব। এরপরে আপনি বুঝলে আপনি আপনার প্রয়োজনীয় শিটে এটা অ্যাপ্লাই করবেন। তো আমাদের শুরুতেই যেই কাজ করতে হবে, স্টেপ 1, আমরা সবগুলো ডাটা সিলেক্ট করব। এই যে খেয়াল করুন, আমরা এখানে ক্লিক করে Ctrl+A দিব, আমার সবগুলো ডাটা সিলেক্ট হয়ে গেছে। তো সবগুলো ডাটা সিলেক্ট হলে আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে জাস্ট আমরা টেবলে ক্লিক করব। টেবলে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এক্ষেত্রে আমাদের টেবুলার ফর্ম চলে আসবে। ঠিক আছে, দেখছেন সবগুলোতেই আমরা এখন চাইলে এই যে ফিল্টার করতে পারি। তো মূলত আমাদের প্রাইভেট টেবিল ইউজ করে কিভাবে এই কাজগুলো করতে পারি সেটা আমরা দেখব। এখন শুরুতেই আমরা কি করব, এই যে এই ডাটাগুলো সিলেক্ট করব সবগুলো, অর্থাৎ টাইটেল বাদ দিয়ে বাকিগুলো আমরা সিলেক্ট করছি। ওকে, এখন আবার আগের মতো আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাব থেকে আমরা পাইভট টেবল, এই যে দেখুন পাইভট টেবলে ক্লিক করব। এরপরে জাস্ট আমরা ওকে দিব। খেয়াল করুন, আমাদের এই যে আরও একটি নতুন শিটে এই ধরনের আসছে এবং ডান সাইডে এই ধরনের কিছু অপশন চলে আসছে। মূলত এই জায়গাতেই আমাদের কাজ। এখানে আমরা কি করব, ইয়ারকে ড্র্যাগ করে অর্থাৎ ক্লিক করে ধরে এই যে রোজের নিচে আমরা বসিয়ে দিব। একইভাবে কারকে ধরে আমরা রোজের ইয়ারের নিচে ছেড়ে দিব। খেয়াল করুন, এই সাইটে কিন্তু আমার এই বিষয়গুলো চলে আসছে। যে দেখুন 2016, 17 এবং কারের এগুলো চলে আসছে। এখন আমরা কি করব, এই যে কোয়ান্টিটি একে ধরে ভ্যালুসের ঘরে আমরা ছেড়ে দিব। একইভাবে প্রাইসকে ড্র্যাগ করে আমরা কোয়ান্টিটি এর নিচে ছেড়ে দিব। এই যে দেখুন অলরেডি আমাদের রিপোর্টটি চলে আসছে, খেয়াল করছেন। এখন এখান থেকে আপনি চাইলে সবগুলো এই যে ডিসিলেক্ট করে যে কোনো একটাকে আপনি এভাবে দেখতে পাবেন। এই যে গ্র্যান্ড টোটাল সহ আপনার সব কিছু আসবে। যাই হোক, আমরা এখানে আমি সবগুলোই টিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এই যে দেখুন আমাদের সবগুলো রিপোর্টই চলে আসছে গ্র্যান্ড টোটাল সহ। এখন অলরেডি আমরা প্রাইভেট টেবিল নিয়ে আমাদের প্রয়োজনীয় কাজটি করে ফেলছি। ওকে, আচ্ছা এই জায়গায় একটু খেয়াল করুন, 2016তে কী হয়েছে, 13 কোয়ান্টিটি এবং প্রাইস এত। অ্যালিয়ন হয়েছে 8টি আর ল্যাম্বরগিনি হয়েছে 5টি। একইভাবে 2017তে হয়েছে 3টি, এত প্রাইস, সেটা গাড়িটির নাম হচ্ছে নিশান। দেখুন 2018তে হয়েছে BMW, ফোর্ড, নিশান এবং সেটা হচ্ছে 17টি এবং প্রাইসটা এখানে দেখাচ্ছে। তার মানে সাব টোটাল সহ সব মিলে কতগুলো সেল হয়েছে যে গ্র্যান্ড টোটালে সবই দেখাচ্ছে এবং সেই সাথে সবগুলোর প্রাইস যোগ করে দিয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চার্ট তৈরি করব, আমাদের ডাটাটা আরও প্রেজেন্টেবল করার জন্য চার্ট তৈরি করব। এর জন্য আমরা কি করব, এখানে ক্লিক করে Ctrl+A দিব, সবগুলো ডাটা আমরা সিলেক্ট করব। এখন আমরা ইনসার্টে গিয়ে জাস্ট এখান থেকে আমরা খুঁজে বের করব পাইভট চার্ট। পিভট বা পাইভট যে কোনো নাম বলতে পারেন, পাইভট চার্ট আমরা খুঁজে বের করব। এখানে গিয়ে জাস্ট পাইভট চার্টে আমরা ক্লিক করব। তো এই যে দেখুন আমাদের সামনে অনেকগুলো চার্ট আছে, কলাম, লাইন, পাই, বার, এইভাবে প্রচুর চার্ট আসছে। তো এখান থেকে আপনি যে কোনোটা
সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি সেকেন্ডটাই সিলেক্ট করলাম, জাস্ট ওকে আমরা দিয়ে দিব। এই যে দেখুন আমাদের সামনে চার্ট আকারে আমাদের রিপোর্টটি চলে আসছে। তো এখান থেকে চাইলে স্পেসিফিক যে কোনোটা দেখা যাবে, আবার সবগুলোই দেখা যাবে। যে 2016 দিছি, দেখুন শুধু 2016-এর রিপোর্ট চলে আসছে। আবার এখানে যদি আমি সবগুলো দিয়ে দিই তাহলে সবগুলো রিপোর্টে চলে আসবে। মজার জিনিস হচ্ছে যে এই সাথে সাথে এখানেও চেঞ্জ হবে, খেয়াল করছেন? এই যে ওকে দিয়ে দিলাম, আবার সবগুলো চলে আসছে। আমরা এখন পাই চার্ট আগের মতো করে ইনসার্ট করব। তাহলে আমি আবার এটাকে সিলেক্ট করছি, কন্ট্রোল এ, আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমরা কোথায় যাব বলুন তো? এই যে পাইভট চার্ট। তো পাইভট চার্ট থেকে আমরা এখানে এই যে পাই চার্টে ক্লিক করব। খেয়াল করছেন? পাই, এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি নেবেন। আমি সাপোজ আবার 2 নিলাম, 2 নাম্বারটা, জাস্ট ওকে দিলাম। এই যে দেখুন আমার সামনে পাই চার্ট চলে আসছে, খেয়াল করছেন? এবং এখান থেকে আপনারা চাইলে ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে যেই গাড়ি দেখতে চাচ্ছেন সেটাও দেখতে পাবেন। যেমন আমি চাচ্ছি দৈনিক যে BMW এবং মার্সিডিস কতটা এবং কিভাবে সেল হয়েছে, দেখুন সবগুলো রিপোর্ট কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আমরা কি করে দিলাম, সিলেক্ট অল, ওকে, আবার আগের জায়গায় ফেরত আসছে। একইভাবে আমরা যদি ধরে নিন যে বার চার্ট ইউজ করতে চাই, তাহলে কোথায় যাবো? ইনসার্ট, পাইভট চার্ট, আগের মতোই পাইভট চার্ট। এখান থেকে যেই চার্ট আপনার পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। আমি যখন বার চার্টে ক্লিক করলাম, এখান থেকে যে কোনোটা আপনি নিতে পারেন। যাই হোক, এটা আমি দেখাতে চাচ্ছি না, দুইটা আমরা নিয়ে ফেলছি। আর আপনি এখন যতগুলো খুশি ততগুলো চার্ট নিয়ে নিতে পারবেন। তো এই মুহূর্তে আমরা যেই মজার জিনিসটা দেখবো, যে এই যে এখানে ক্লিক করে করতে গেলে কেমন যেন লাগছে, আমরা আরও বেশি ইজি করে দেবো আমাদের ইউজারদের জন্য। তার জন্য আমরা স্লাইসার তৈরি করব। স্লাইসার তৈরি করতে গেলে আমাদের যেই কাজটি করতে হবে, এই যে আমাদের যে ডাটা আছে সেই ডাটাতে ক্লিক করতে হবে। যে কোনো জায়গায় ডাটাতে ক্লিক করলে আমাদের সামনে দেখুন এইটা চলে আসে, আবার এইদিকে পাইভট অ্যানালাইজ আসবে। আমরা যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখুন আমাদের এইটা চলে গেছে, এখানে পাইভট অ্যানালাইজ যে ট্যাবটা ছিল সেটাও কিন্তু চলে গেছে। তাহলে আমরা কি করব, ডাটার ভিতরে ক্লিক করব, যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের পাইভট অ্যানালাইজ চলে আসবে। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে খেয়াল করুন আমাদের সামনে চলে আসছে ইনসার্ট স্লাইসার। তো আপনার ভার্জন যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন জায়গায় থাকতে পারে, এটা জাস্ট একটু খুঁজে বের করতে হবে যে স্লাইসার। তো ইনসার্ট স্লাইসারে ক্লিক করে আমরা এখান থেকে যেইগুলোর উপরে দেখতে চাই সবগুলোই দিতে পারি। তো আমি আপাতত এখান থেকে সবগুলোই সিলেক্ট করে নিচ্ছি, এই যে ওকেতে দিলাম। খেয়াল করছেন আমার এখানে দেখুন সবগুলোই চলে আসছে। তো ধরে নিন যে আমি এটা এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি নিচে নামিয়ে, ওকে। এখন খেয়াল করুন আমরা এই জায়গায় যেটাতে ক্লিক করব, যেমন 2016-এ ক্লিক করছি, সব জায়গা আমাদের চেঞ্জটা হবে, সেই সাথে আমাদের এখানেও চেঞ্জ হবে যে কোয়ান্টিটি কত, সেই সাথে প্রাইসটা আমার দেখাচ্ছে। আমি 2017 ক্লিক করলাম, 18 ক্লিক করলাম, 19 ক্লিক করলাম, এইভাবে আপনার যেটা খুশি সেটাতে আপনি ক্লিক করতে পারতেছেন। সেই সাথে আমরা চাইলে কন্ট্রোল ধরে একাধিক সিলেক্ট করতে পারতেছি। খেয়াল করছেন আমি এখানে 3টা সিলেক্ট করেছি। যাই হোক, এখন যদি এই ফিল্টার আপনি না চান, ধরে নিন যে আমি ফিল্টার চাচ্ছি না, তাহলে জাস্ট এই যে এখানে আমরা ক্লিক করব ক্লিয়ার ফিল্টার। এখন এখান থেকে আমি চাচ্ছি যে আমার ফর্ড বা এলিয়ন কতগুলো সেল হয়েছে, এটাতে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে 2016, 2019-এ এতগুলো সেল হয়েছে এবং প্রাইস এত ছিল। তো একইভাবে আমি চাচ্ছি যেমন মার্সিডিজে ক্লিক করলে দেখুন কোয়ান্টিটি, প্রাইস দেখাচ্ছে, কত শুনে কত, সবগুলোই দেখাচ্ছে। তো এইভাবে আপনি আপনার মতো করে, আবার কন্ট্রোল ধরে যদি আমি অন্যটায় ক্লিক করি, দেখুন আমার 2টা কিন্তু আসছে এক্ষেত্রে। তো আমরা আবার এখানে ক্লিয়ার করতে পারবো, আবার চাইলে আমাদের পছন্দ মতো দেখতে পাবো। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে MIS রিপোর্ট পাইভট টেবিল ইউজ করে, চার্ট এবং স্লাইসার ইউজ করে অতি সহজভাবে আমরা তৈরি করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।